আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে এমন একটি দিনে আমরা অবস্থান করছি যেটা হচ্ছে শবে কদর। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন, 5টি রাত ইবাদত বন্দেগী করলে হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাসটাকে এই সময়ে গুণন করা হয়েছে 83 বছর 4 মাস, তথা একটা রাত ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক 83 বছর 4 মাসের অন্যান্য মাসের তুলনায় একটি রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব দিয়ে থাকেন। তো লাইলাতুল কদর হচ্ছে 21, 23, 25, 27, 29। আজকে হচ্ছে 29-এর তারাবি প্লাস কদর। তো আজকে আমরা অবশ্যই যে যতটুকু পারি নফল ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির আজকার অবশ্যই আমরা করব। আজ আমাদের শ্রীপুর দারুস সালাম বা বাইতুস সালাম জামে মসজিদেরও আমরা ইফতার মাহফিল দেব এবং ইফতার মাহফিলের পরেই ইনশাআল্লাহ তারাবি নামাজ পড়ব। তারাবি নামাজ শেষ করে আমরা লাইলাতুল কদর নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার তেলাওয়াত করব। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন, পরপর 3টা কদম রাখলেন মেম্বার শরীফে ওঠার সময়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি পরপর 3টা কদম রেখে আমিন বললেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরাইল আলাইহিস সালাম ওহীর মাধ্যমে আমাকে জানালেন যে যারা জীবিত অবস্থায় মা বাবা পেল এবং মা বাবার খেদমত করে তার জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রসুল বললেন, আমিন, সে ধ্বংস হয়ে যাক। দ্বিতীয়বার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আমিন বললেন কেন? আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন যে রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পর এই মাসে তার জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারল না, এমন হতভাগা আমার উম্মাতের যদি যে কেউ হোক, ইবাদত বন্দেগী করে যদি তার গুনাহ মাফ করে নিতে পারলো না, রমজান পেল। আল্লাহ পাক রমজান দিয়েছেন এমন একটি নিয়ামত যে 11 মাস ইবলিস শয়তান গুনাহ করায়, কিন্তু এই মাস রমজানে কোনো ইবলিস শয়তানকে, বড় ইবলিস শয়তানকে আগুনের জিনজিল দ্বারা বেঁধে ফেলে তার উম্মতিকে, তার বান্দা বান্দিকে, নবীর উম্মতিকে এবং আল্লাহর বান্দা বান্দিগণকে তার ইবলিসকে ডিস্টার্ব করানোর জন্য আগুনের জিনজিল দিয়ে বাঁধা হয়। অতএব এই মাস পেয়েও যার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল তখন বললেন, আল্লাহুম্মা আমিন। তৃতীয়বার যে আমিন বললেন, সাহাবে আজমাইন বললেন যে তৃতীয়বারও আমি আমিন বললেন যে আমি রসুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেখানে হয় সেখানে যে আমার উম্মতি আমার দরুদ সালাম পেশ করায় কৃপণতা দেখাইলো, সে ধ্বংস হয়ে যাক। অতএব এই হাদিসের আলোকে আমরা যেটা দেখতে পাই শেষে, যে নবীর নাম যেখানে হবে সেখানে অবশ্যই আমরা মোহব্বতের সঙ্গে নবীর উপর দরুদ ও সালাম পড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া কামনা করছি।